ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর এক কর্মীর উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। ওই কর্মী প্রকাশ্যে প্রতিপক্ষকে মারধরের হুমকি দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা বলছেন, এ ধরনের আচরণ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং দলীয় ঐক্যকেও বাধাগ্রস্ত করে। নেটিজেনরাও মন্তব্য করেছেন, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি নয়, বরং ঐক্যই এখন সবচেয়ে জরুরি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভালুকা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর একজন কর্মী সম্প্রতি এক জনসভায় প্রতিপক্ষকে লাঠি দিয়ে আঘাত করার হুমকি দেওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয়রা জানাচ্ছেন, এই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সচেতন মহল পর্যন্ত সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন রাজনৈতিক কর্মীর দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা উচিত, কিন্তু এ ধরনের উস্কানিমূলক মন্তব্য রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলতে পারে। নেটিজেনরা বলছেন, কিছু নেতাকর্মী মাইকের সামনে দাঁড়ালেই উত্তেজিত হয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে বসেন, যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিন রাজপথে নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা অনেক কর্মীর মধ্যে ক্ষোভ তৈরি করেছে, যা কখনো কখনো কথাবার্তায়ও প্রকাশ পায়। তবে সাধারণ মানুষের দাবি, বক্তব্য যাই হোক, উস্কানিমূলক রাজনৈতিক চর্চা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। সামাজিক অস্থিরতা এড়াতে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে হলে দলীয় বিভাজন বাড়ায় এমন বক্তব্য থেকে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। সবশেষে অনেকে আহ্বান জানাচ্ছেন, সবার আগে শান্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই এখন জরুরি। বাংলাদেশের দীর্ঘ 17 বছরের পরীক্ষিত আন্দোলন সংগ্রামের ফসলকে, মানুষের ভোটের অধিকারকে বেচতে দিবেন না একটি সারি রঙের জন্য। বিএনপি করিয়া অন্য কোন মার খালইয়া বালুকার মাঠে আসলে আমরা প্রস্তুত, 2 হাত লাঠি নিয়া। অন্য কোন মার্কা বিএনপি নেতা কর্মী যদি আসে মাঠে, এমন সাইজ করে দিব, মামলার দ্বারা হবে 323 আর 24, এর বেশি যাব না। দয়া করে কেউ সারি রঙের বিনিময়ে বাংলাদেশের দীর্ঘ 17 বছরের পরীক্ষিত আন্দোলন সংগ্রামের ফসলকে, মানুষের ভোটের অধিকারকে বেচতে দিবেন না একটি সারি রঙের জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।